হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করছি একটা নিরামিষ জিনিস। চলো তোমাদের সবাইকে দেখাই আমি কি রান্না করছি। তো এই যে একটা বাটিতে ছোলা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিচে হচ্ছে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি। আর কড়াতে কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর বাঁধাকপি হলো এমন একটা জিনিস, একটু নাড়াচাড়া করলেই কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যায়। তো তারপর এই যে ছোলাটা দিয়ে দিলাম, ছোলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই যে কিছুটা পরিমাণে নুন দিয়েছি, নুনটা এখানে বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু বাঁধাকপিটাও সাদা আর নুনটাও সাদা, ওই কারণের জন্য। তারপর আমি দিয়ে দিয়েছি ঢাকা। ঢাকা দেওয়ার পর এই যে ঢাকনাটা খুললাম, খোলার পর দেখো বাঁধাকপিটা কতটা পরিমাণে হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো তারপর এই যে টমেটোটা দিয়ে দিলাম, তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিলাম চিনি। চিনি দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে গ্যাসটা এই যে এরকম রেখেছি, তারপর ঢাকনা খোলার পর তরকারিটা হয়ে গেছে। তো তার জন্য গরম মশলা দিয়ে দিয়েছি। আর তরকারিটা কিন্তু টেক্সচার দেখেই বুঝতে পারছো যে ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে আরেকটা তরকারি হয়েছিল, সেটা হলো সয়াবিনের তরকারি। আর এই যে নিরামিষ তরকারিটা, নিরামিষের দিনে কিন্তু এরকম রান্না হলে পুরো জমে যায়। আমি সাথে একটু আচারও নিয়েছিলাম। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেগুলো চেষ্টা করব।